নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। মিমির ঘরকন্যা আইডিতে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মাটনের পাতলা ঝোল। এখানে আমি 250 গ্রাম মাটন নিয়েছি। শুধু আমার ছেলে খাবে, তাই ওর জন্যই। মাটনের জন্য আদা, রসুন, গোটা গুলকি, গোটা জিরে, গোটা ধনে, একটা ছোট্ট লঙ্কা দিয়েছি। এটা আমি শিলে ভালোভাবে বেটে নেব। চাইলে আপনি মিক্সারও বাটতে পারেন, বাট শিলে বাটা মশলা যে কোনো সবজি বলুন আর ননভেজ খাবারই বলুন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তাই আমি সবসময় শিলে বেটে রান্না করার চেষ্টা করি। এখানে আমি মাটনটাতে 2 চামচের মতো তেল দেব। এক চামচ নুন দেব, 1 চামচ হলুদ দেব। আপনারা করলে আপনাদের মটন পরিমাণ অনুযায়ী দেবেন। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটাতে ঝাল হবে না, জাস্ট কালার আসবে একটু। সাথে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মেখে নিতে হবে মাটনটার সাথে। এভাবে মাটনের পাতলা ঝোল করবেন, দেখবেন খেতে অনেক বেশি টেস্ট হবে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এটা ভালোভাবে মশলাগুলো মাটনটার সাথে মিশে যাবে। এবার কড়াইয়ে তেল দিলাম। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, সাথে লং, এলাচ আর দালচিনি ফোড়ন দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে মাটনটা ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে। হাতা দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে মাটনটা মিক্স করে নিতে হবে, মশলাটা কষে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম। শিলটা ধুয়ে যে জলটা ছিল ওইটাই আমি রেখেছিলাম একটা প্লেটে, সেটাই দিয়ে দিলাম। এই দেখুন মাটনটা আমার কষা হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে অন্যকে দেখার জন্য। এই দেখুন মাটনটা কষা হয়ে গেল। কুকারে দিয়ে দিলাম। কুকার দিয়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সাথে আমার গ্যাসটা অনেকটা বেঁচে যাবে। ঢাকা লাগিয়ে দিলাম। দেখুন আমার মাটন হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে আমার মাটনের ঝোলটা একটু কমেন্ট করে জানাবেন।